আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি ইপোলিটেকনিক অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ পারভেজ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি ইআইটি রংপুর। আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসছি সিভিল ডিপার্টমেন্টের সিভিল সেকেন্ড সেমিস্টার একটি সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। আজকে আমাদের যে সাবজেক্ট তার চ্যাপ্টার হচ্ছে রং এবং বার্নিশ। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু বোর্ডে বা আমাদের স্ক্রিনে দেখি আমাদের কি কি টপিকস আজকে আছে তোমাদের সাথে। রং কি, রঙের প্রয়োজনীয় উপাদান, বিভিন্ন ধরনের রং, এদের ব্যবহার, বার্নিশ, রং এবং বার্নিশের মধ্যে পার্থক্য, রং ও বার্নিশের ব্যবহার। তো ঠিক আছে, আমরা একটু দেখি আসলে রং বলতে আমরা কি বুঝি। রং বলতেই আমাদের মনে একটু রঙিন হয়ে যায়। রং বলতেই যে কালার করা কোনো কিছু, রঙিন কোনো কিছু, সাদা কালোকে একটু রঙিন করা। তো দেখো, রং মূল উপাদান, বাহন, শুষ্ককারী, রঞ্জক ও দ্রাবকের মিশ্রিত দ্রবণকেই রং বলা হয়। মূল উপাদান, বাহন, শুষ্কীকর, রঞ্জক ও দ্রাবকের মিশ্রিত দ্রবণকেই রং। সহজ কথায় বলি, কিছু রাসায়নিক উপাদান আছে, রাসায়নিক উপাদানের সঠিকভাবে মিশ্রণের দ্রবণকেই রং বলা হয়। এখন আমাদের জানতে হবে রাসায়নিক উপাদানগুলো কি কি। তো দেখো, আমাদের রং তৈরির মূল উপাদানগুলো, রঙের রাসায়নিক মূল উপাদানগুলো হচ্ছে, বলা আছে রঙের প্রয়োজনীয় উপাদান। রঙের প্রয়োজনীয় উপাদানের মধ্যে একটা অপশন আছে মূল উপাদান। শিক্ষার্থী কিন্তু তোমরা খেয়াল করো, মূল উপাদান। তো মূল উপাদানের মধ্যে কি আছে? হোয়াইট লেড, জিঙ্ক হোয়াইট, আয়রন অক্সাইড, গ্রাফাইট, লিথোফোন, অ্যান্টিমনি হোয়াইট। এগুলো হচ্ছে আমাদের রং তৈরির মূল উপাদান। রং তৈরির মূল উপাদানের মধ্যে এইগুলো হচ্ছে মূল উপাদানের রাসায়নিক নাম। যেহেতু এটা রং, এটা সম্পূর্ণ কৃত্রিম আমাদের তৈরি, তো এখানে রাসায়নিক উপাদানগুলো আসবে। এরপরে একটা আছে, এইগুলো থাকলে রং হবে না। এরপরে চালক লাগবে, চালক মানে এগুলো একত্র হইলো তারপরে কি হবে, একটা বাহন লাগে, ভেহিকল। দেখো বাহনের মধ্যে কি আছে? বাহনের মধ্যে আছে তিসির তেল, তিসির তেল, বাদাম তেল, তিসির তেল, বাদাম তেল, সয়াবিন তেল, টাং অয়েল, কাস্টার অয়েল। আমরা যে রং তৈরি করি, এই রং তৈরিতে আমাদের এগুলো লাগবে বাহন হিসেবে, এগুলাতে তৈলাক্ত করা বা মিশ্রিত করার জন্য। এরপর আসো শুষ্কীকর বা ড্রায়ার। শুষ্কীকর বা ড্রায়ার, এই যে আমরা দুইটা একসাথে মিক্স করলাম, আমরা যে মূল উপাদান মিক্স করলাম, জিঙ্ক হোয়াইট, বাদাম তেল, তিসি তেল মিক্স করলাম, এটা শুষ্ক করবো কে? মিক্স করলেই রং হবে না। দেখো শুষ্কীকর লেড মনো অক্সাইড, লেড এসিটেট, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, জিঙ্ক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। এগুলো সম্পূর্ণ রাসায়নিক উপাদান। এগুলো যে শুষ্কীকর, এই দুইটাকে মিশ্রণ করলে এইটা এই শুষ্কীকর ও মিক্স করে সেখানে তার কি করবে? শুকায় ফেলবে। এরপর আসলে দ্রাবক, তিনটা একসাথে মিক্স করলাম, আমি তিনটা একসাথে মিক্স করলাম, ও যার যার কাজ শেষে করবে। দ্রাবকের কাজ কি? দ্রাবকের কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদান যেন সুন্দরভাবে খুব ভালোভাবে দ্রবিত হয় বা মিশ্রিত হয়, সেই জন্য কাজ হচ্ছে দ্রাবক। দ্রাবকের কাজ কোনটা? টারপিন তেল, দ্রবণীয় ন্যাপথা। আরেকটা আছে কেরোসিন। কেরোসিন তেলও দ্রাবকের কাজ করে, কেরোসিন তেলও কাজ করে, কিন্তু কেরোসিন দিয়ে দ্রাবকের কাজ করলে সেই রং স্থায়ী হয় না, সে কাজ ভালো হয় না। এরপর একটা অপশন আছে রঞ্জক। রঞ্জক আসলে কি? রঞ্জক দেখো, মূল উপাদানের মধ্যে রঙের প্রয়োজনীয় উপাদানের মধ্যে রঞ্জক হোয়াইট লেড, ব্লু লেড, ক্রোমো গ্রিন, ক্রোমো ইয়েলো, আম্বর, রেড লেড, কার্বন ব্ল্যাক। এখন এর আগে আমরা যে যা মিক্স করছি রঞ্জকের আগ পর্যন্ত সব হয়েছে, কিন্তু কালার হয় নাই, কালার আসবে না। আমরা কিছু কিছু মূল কালার জানি, মূল রং, ওই মূল রঙের মধ্যে এগুলো মিক্স করলে সে তার আসল কালার ফিরে পাবে। তাছাড়া সে অন্য একটা কালার হয়ে থাকবে, হয়তো সাদা হয়ে থাকবে অথবা অ্যাশ কালার হয়ে থাকবে। যখন আমি এর সাথে রঞ্জক মিক্স করব, তখন সে তার কালার প্রকাশ করবে। এখানে এই যে হোয়াইট লেড, ব্লু লেড, ক্রোমো গ্রিন, ক্রোমো ইয়েলো, এগুলো এক একটা রঙের ক্ষেত্রে এক একটা। তুমি যদি ইয়েলো করতে চাও তো ইয়েলো একটা, এখানে আমরা লিখছি ক্রোমো ইয়েলো ব্যবহার করতে হবে। তুমি যদি ডিরেক্টলি সাদা চাও, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারবো, আমরা শুধু এই যে রেড ব্যবহার করতে পারি, রেড লেড যেটা, অথবা আম্বার ব্যবহার করতে পারি সম্পূর্ণ সাদা। এইগুলো আমাদের রঙের প্রয়োজনীয় উপাদান। একটু কঠিন জিনিস সহজ করে চিন্তা করতে হবে। এরপর আসো বিভিন্ন ধরনের রং। আসলে রং কি কি ধরনের আছে আমরা তো এতক্ষণ নাম বললাম, এই যে এগুলা এই রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে রঙের আবার নামকরণ করা হয়েছে। দেখো রঙের নামকরণ করা হয়েছে কি? প্রথমটা তেল রং, তেল রং।
এটা তেল রঙের কারণ হইছে এটাতে মূল উপাদান তেল। আমরা কিন্তু তেল ব্যবহার করেছিলাম, তিসির তেল, বাদাম তেল, সয়াবিন তেল। এই উপাদান আবার ভিত্তিক রঙের নাম হচ্ছে তেল রং। এটার ব্যবহার হচ্ছে কোথায়? এটা ব্যবহার হচ্ছে জাহাজে, এগুলো ব্যবহার হচ্ছে কাঠে, এটা ব্যবহার হচ্ছে ইস্পাতে, ইস্পাতে ব্যবহার করা যায়। কাঠের আসবাবপত্র তেল রং ব্যবহার করা যায়, কাঠের আসবাবপত্র ইস্পাতে তেল রং ব্যবহার করা যায়। এরপর আছে জল রং। জল রং কোথায় ব্যবহার করা হয়? জল রং আসলে কঠিন কিছু না, জল রং একেবারে সহজ, যেটার ম্যাক্সিমাম থাকে জল। যেমন আমরা জানি হোয়াইট ওয়াশ বা চুনকাম, হোয়াইট ওয়াশ বা চুনকাম জানি না, আমরা দেওয়ালে চুনকাম করি, 1 কোট 2 কোট চুন দেই দেওয়ালে, দেওয়ালের পৃষ্ঠে বাহিরে ভিতরে, সেটা হচ্ছে জল রং। চুনের পরিমাণটা বেশি থাকে আর গাম থাকে, গাম আঠালোর জন্য গাম, সাথে রং বেশি থাকে, এই জল বেশি থাকে, এই জন্য জল রং, পানির পরিমাণ বেশি। অ্যালুমিনিয়াম পেইন্ট, অ্যালুমিনিয়াম পেইন্ট, সামুদ্রিক পায়ার, তেলের ট্যাঙ্ক, যেখানে আমার লিকেজ না হবে সে জায়গায় অ্যালুমিনিয়াম পেইন্ট করা হয়, অ্যালুমিনিয়াম পেইন্ট। সামুদ্রিক পায়ার বলতে কি বোঝায়? সমুদ্রে তোমার স্টিলের কোনো পায়ার আছে, যেমন আমাদের লঞ্চ ঘাট, আমাদের ফেরি ঘাট, ওইখানে কিন্তু স্টিলের বা ইস্পাতের জিনিস আছে, এই যে ওইখানে আমার এই পেইন্টটা, এই অ্যালুমিনিয়াম পেইন্ট লাগে। আবার তেলের ট্যাঙ্ক, সমুদ্রে যে আমার যে সমুদ্রতে জাহাজ যে যায় তেল নিয়ে যায়, ওই তেলের ট্যাঙ্কের মধ্যে ভিতরে বাইরে আমার এই পেইন্ট অ্যালুমিনিয়াম পেইন্ট করতে হয়। সেলুলোজ পেইন্ট, উন্নত মানের সবচেয়ে দামি একটা পেন। এই সেলুলোজ পেন মোটর গাড়ি এবং বিমান, মোটর গাড়ি, বিমান, সাইকেলে করা হয়, দামি সাইকেলগুলোতে, প্রাইভেট কারে করা হয়, বিমানে এই সেলুলোজ পেনটা করা লাগে। এটা খুবই উন্নত মানের একটা পেন, মাথায় রাখবা সেলুলোজ পেন। মোটর গাড়ি, বিমান মানে শৌখিন জিনিসে এটা করা হয়। এরপরে ওয়াটার রিপ্লেন্ট পেইন্ট, ওয়াটার রিপ্লেন্ট পেইন্ট, ওয়াটার রিপ্লেন্ট মানে কি? পানি রোধী, পানি রোধী। যেমন তুমি ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কি করছো, ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কি, সেখানে তুমি পানি রোধী তোমার এই পেইন্টটা করলে পানিটা সে চুয়ে আসবে না। অথবা আমাদের যে আন্ডারগ্রাউন্ড করি না, আন্ডারগ্রাউন্ড করি বিল্ডিং এর বা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ করি, সেখানে দেখবা দেওয়াল দিয়ে বাইরে থেকে পানি চুয়ে চুয়ে আসে, এটা যাতে না আসে ওয়াটার রিপ্লেন্ট পেইন্ট ওখানে করতে হয়, আর পানি চুষে আসে না। এখন আধুনিক হয়েছে অনেক, অবশ্যই অনেকটা, এখন আমরা টাইলস করে দিই সরাসরি, কিন্তু আমরা মনে রাখতে হবে আমাদের সাবজেক্ট অনুসারে, আমাদের সিলেবাস অনুসারে ওয়াটার রিপ্লেন্ট পেইন্ট পানি রোধের কাজে। ডিসটেম্পার, ডিসটেম্পার আসলে কক্ষের সৌন্দর্য, এটা একটা রেডি মিক্স করা একটা রং। তুমি অল্প একটা 1 কেজি বা 1 লিটার বা 1 পাউন্ড বা 2 পাউন্ডের যে রং কিনে ইচ্ছা মতো ঘরে সাজাতে পারবা, এটা হচ্ছে ডিসটেম্পার। তুমি যে কালার চাও সেই কালার ফিক্সড করাই থাকে, ডিসটেম্পার। এরপরে আসো এনামেল পেইন্ট, এনামেল পেইন্ট, দরজা, জানালা, গ্রিল, স্টিলের দরজা, আমরা যে পেইন্টগুলো করি এনামেল, সেগুলো বলা হয় এনামেল পেইন্ট, দরজা জানালা ব্যবহার করা হয়। স্নোসেম পেইন্ট, স্নোসেম, হোয়াট ইজ স্নোসেম পেইন্ট? স্নোসেম পেইন্ট হচ্ছে আমাদের বিল্ডিং এর ভিতরের দেওয়াল, মানে কক্ষের ভিতরে, কক্ষের বাইরে, দেওয়ালে, সিলিং এ স্নোসেম পেইন্ট করা হয়। এটা শুধু চুনের পরিমাণ বেশি থাকে, সাদা হয় আর কি, স্নো জাতীয় হয় তো এই জন্য বলছে সাদা স্নোসেম পেইন্ট বিল্ডিং এ ব্যবহার করা হয়। প্লাস্টিক পেইন্ট, প্লাস্টিক পেইন্ট আছে, প্লাস্টিক পেইন্ট কোথায় ব্যবহার করা হয়? প্লাস্টিক পেইন্ট ব্যবহার করা শোরুম, যেখান থেকে তোমার আলো রিফ্লেক্ট করবে, প্রতিচ্ছবি আসবে না কিন্তু অপোজিটে দেখা যাবে। শোরুমে, গাড়ির শোরুম, মোটরসাইকেলের শোরুম, অথবা তোমার কোনো রেস্টুরেন্ট, ঝকঝকা চকচক আলো চাই, অথবা উন্নত মানের হোটেল, অথবা তোমার কমিউনিটি সেন্টার, সেই সব ক্ষেত্রে তোমার প্লাস্টিক পেইন্ট করা লাগে। এখানে পানি পড়লেও সমস্যা নেই, প্লাস্টিক পেইন্ট শোরুম বা ডিসপ্লে রুমে ব্যবহার করা হয়। এখন এরপরে আমরা দেখব, আমাদের কিন্তু আছে টপিক ছিল রং এবং বার্নিশ, আমরা রং নিয়ে আলোচনা করছি, আরো বিস্তারিত দেখবো। এখন বার্নিশ জানি, বার্নিশ আসলে কি জিনিস? রং তো পড়লাম, রং জানলাম, রঙের ব্যবহার জানলাম, রং বার্নিশ সেম একই জিনিস। বার্নিশের মধ্যে আমাদের আছে রজন, শুষ্ককারী এবং দ্রাবক, এই তিনটার মিশ্রণকে সঠিকভাবে, সঠিক অনুপাতে মিশ্রণ করলে যে দ্রবণ পাওয়া যায়। আমি আবার বলতেছি, রজন, শুষ্ককারী এবং দ্রাবক, এই তিনটাকে একত্র করলে যে দ্রবণ পাওয়া যায় তাকে আমরা মানে বার্নিশ বলা হয়। তো দেখো, বার্নিশের মূল উপাদানের মধ্যে আছে রজন, বার্নিশের রজনের মধ্যে আছে গালা, কোপাল আম্বার, কাউরি, দামার, তারপরে আছে ম্যাস্টিক্স, এটা রাসায়নিক নাম, এগুলির ব্যাখ্যা হবে না, এগুলো ব্যাখ্যা বলা যাবে না, এগুলো ব্যাখ্যা বলতে হইলে আবার কেমিস্ট্রি ফিরতে হবে, এগুলোর ব্যাখ্যা এভাবে নাই, এগুলো রাসায়নিক উপাদান, এগুলি বিক্রিয়া করে বানানো হয়েছে। রজন, শুষ্ককারী মানে শুকাবে যে, শুষ্ককারী, বার্নিশের শুষ্ককারী উপাদান আলাদা, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, লেড, ব্যান্ডিয়াম, এই চারটা, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, লেড, ব্যান্ডিয়াম। এর পাশে দ্রাবক, তারপিন তেল, স্পিরিট, নেপথা, বেনজিন, অ্যালকোহল,
এই যে অ্যালকোহল কি জিনিস, টার্পিন্থাল কি জিনিস, ন্যাপথা, এগুলো বার্নিশে লাগে, এগুলো বার্নিশে দ্রাবক হিসাবে লাগে। আর রঙে দ্রাবক হিসাবে টার্পিন্থাল, দ্রবণীয়, ন্যাপথা দুইটা। কিন্তু বেনজিন এবং অ্যালকোহল, বেনজিন অ্যালকোহল স্পিরিট, এটা কিন্তু বার্নিশে লাগে, তোমরা একটু খেয়াল করবা। এখন আমরা বোর্ডে আরেকটা আমাদের অপশন আছে, টপিক সাজিয়েছিলাম রং এবং বার্নিশের মধ্যে পার্থক্য। রং এবং বার্নিশের মধ্যে পার্থক্য কি জিনিস, রং কোথায় কোথায় ব্যবহার করে আমি দেখাইলাম, বার্নিশ কোথায় ব্যবহার করে সেটা বলি। বার্নিশ আঁশযুক্ত, আঁশ আছে, কাঠের আসবাবপত্র, কাঠের আসবাবপত্রের ভিতরে বার্নিশ যত করবা তত কাঠ সুন্দর হবে। কিন্তু রং যদি করো, ব্যবহার বলতেছি, পার্থক্য বলতেছি, পার্থক্য না, বার্নিশের মধ্যে পার্থক্য। যদি তুমি কোনো কিছু, কোনো ফার্নিচারের মধ্যে রং করে ফেলো, রং করলে কাঠের ওই সৌন্দর্য দেখা যাবে না। আর যদি বার্নিশ করো তাহলে সেটা চকচক করবে। বার্নিশ দুই তিন ধরনের হয়, গাঢ় হালকা, মানে গাঢ় বার্নিশ হয়, হালকা বার্নিশ হয়, সাদা বার্নিশ হয়। সাদা বার্নিশ করলে কাঠের ভিতরে সব স্পষ্ট দেখা যায়, কাঠের আঁশগুলো দেখা যায়। বার্নিশ হয় তোমার বেত, কাঠ, বাঁশ এগুলোর উপরে। আর বার্নিশও পানিরোধী, বার্নিশও পানি শোষণ করে না, তবে পানিতে বেশিক্ষণ না রাখাই ভালো। আর রং হচ্ছে স্টিলও করা যায়, ছাদেও করা যায়, কনক্রিটে করা যায়, বিমে করা যায়, জাহাজে করা যায়, কিন্তু বার্নিশ ওইসব ক্ষেত্রে করা যায় না। বার্নিশ শুধু আসবাবপত্রে, খেলনা সামগ্রীতে বার্নিশ করা যায়। ঠিক আছে শিক্ষার্থী? আর রং, রং অধিক তাপে দ্রুত গলে যায়, কিন্তু বার্নিশ অধিক তাপে দ্রুত গলে না। রং অধিক ঠান্ডায় কুচকায় যায়, রং অধিক ঠান্ডায় সেটা ব্লিস্টারিং বা ব্লুমিং হয়, ঝুলে যায় বা কুচকায় যায়, কিন্তু বার্নিশ এটা হয় না। বার্নিশ কাঠের সাথে লেপটে থাকে, বার্নিশ ঝকঝক চকচক করে। রং স্থায়ী হয় না বেশি দিন, বার্নিশ অনেক দিন স্থায়ী হয়। রঙের খরচ বেশি, বার্নিশের খরচ কম, কিন্তু রঙের লিমিট, রং হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যখন তখন ব্যবহার করা যায়। বার্নিশ শুধু কাঠের আসবাবপত্র, খেলনা পাত্রীতে ব্যবহার করা যায়, আর কোথাও ব্যবহার করা যায় না। লোহার মধ্যে বার্নিশ ব্যবহার হয় না। এরপরে দেখো রং এবং বার্নিশের লিমিটেশন তো বললাম, এখানে পার্থক্য। রং এবং বার্নিশের ব্যবহার, ওই রং তুমি কাঠে ব্যবহার করতে পারবা, নৌকাতে ব্যবহার করতে পারবা, ছাদে ব্যবহার করতে পারবা, কিন্তু বার্নিশ শুধু কাঠ, বাঁশ, বেত, সৌন্দর্য বর্ধন, দুটো টপিকস প্রায় কাছাকাছি, পার্থক্যের মধ্যে এটা চলে আসছে। তারপরে বললি ওইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বার্নিশটা বেশি লাগে। ছোট ছোট আসবাবপত্রতে বার্নিশ ব্যবহার করা হয়, কাঠের হাড়ি পাতিলে বার্নিশ ব্যবহার করা হয়, সৌন্দর্য বর্ধনের কাজে বার্নিশ ব্যবহার করা হয়। আর রং তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, রঙের অনেক ক্লাসিফিকেশন দেখাইলাম। তো এই ছিল আমাদের আজকের এই চ্যাপ্টার, রং এবং বার্নিশ। তারপরেও বার্নিশটা সৌন্দর্য বর্ধন, রঙের থেকে বার্নিশটা ভালো, কিন্তু রং বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, বার্নিশ বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় না। একই টপিকস বারবার আসতেছে তো একই জিনিস মনে হচ্ছে, খেয়াল করে দেখবা দুই জিনিস এখানেই সব অ্যান্সার লুকিয়ে আছে যা বলছি। তো সেক্ষেত্রে কিন্তু দেখি আমরা আজকে কি কি ডেলিভারি করলাম। আমরা জানলাম রং কি, রঙের সংজ্ঞা জানলাম, রঙের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি জানলাম, রজনের কাজ কি, রঙের রজন কোনটা, বার্নিশের রজন কোনটা সেটা জানলাম, কি কি ধরনের রং আছে, বিভিন্ন ধরনের রং সম্পর্কে জানলাম, বার্নিশ জানলাম, বার্নিশের উপাদান জানলাম, রজন কি জানলাম, রং এবং বার্নিশের ব্যবহার। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করছি। আমাদের এই ক্লাসগুলো নিয়মিত পেতে চাইলে সবসময় আমাদের সাথে থাকো। আমাদের অনলাইন ফেসবুক পেজ আছে, আমাদের অনলাইন চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের সাথেই থাকো যাতে এই ক্লাসগুলো, এই লেকচারগুলো, পরবর্তী চ্যাপ্টারটা নিয়মিত তোমরা পেতে পারো। তো ভালো থাকবা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।